টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 6 রানে হারিয়ে দিল ভারত। মাত্র 119 রানের পুঁজি নিয়েও জিতল তারা। মূলত বোলারদের পারফরমেন্সের কারণেই জিতল ভারত। তবে জয়ের নেপথ্যে আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলি হলো ঋষভ পান্থের ব্যাটিং। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 119 রানের পুঁজি ছিল ভারতের। মাত্র 3 জন ভারতীয় ব্যাটাররা 2 অঙ্কের রান পেরোতে পেরেছেন। তার মধ্যে ঋষভ পান্থের 42 রান ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেটি না হলে ভারত 100-র গণ্ডিও পেরোতে পারেন না। তীরে নেমে পান্থকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি ভালোভাবেই পালন করেছিলেন। বিরাট কোহলিকে শুরুতে হারানোর প্রভাবও ফেলেননি। পাকিস্তানের পরিকল্পনার অভাব। এত অল্প রানের লক্ষ্য থাকা সত্ত্বেও জিততে পারল না পাকিস্তান। রান তাড়া করার সময় কোনো পরিকল্পনাই ছিল না প্রতিপক্ষ দলের ব্যাটারদের। কার কি ভূমিকা কিছুই যেন বলে দেওয়া হয়নি। ফলে নিজেদের ইচ্ছা মতো ভুলভাল শট খেলে উইকেট খোয়ালেন ব্যাটাররা। কেউ রান করার দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেননি। ডেথ ওভারে ভারতের বোলিং। 15 ওভারে পাকিস্তানের রান ছিল 83, 4 উইকেট, অর্থাৎ 5 ওভারে দরকার ছিল 37 রান। টি-20তে অনায়াসে তোলার মতো স্কোর, সেটাও পারল না পাকিস্তান। সৌজন্যের ডেথ ওভারে ভারতের বোলিং। 16 থেকে 20 ওভারে ভারত দিয়ে যথাক্রমে 2, 5, 9, 3 এবং 11 রান, অর্থাৎ শেষ ওভার বাদে তারা কোনো ওভারে 10 রানও তুলতে পারেননি। চাপে পড়লেও স্থায়ী ধরে রাখা। ভারত পাকিস্তান ম্যাচে যে দিন যে দল ভালো খেলবে তারাই জিতবে, বিশেষজ্ঞরা এই কথাই বলে থাকেন। তা অক্ষরে অক্ষরে ফলে গেল রবিবার। চাপের মুখে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের স্থায়ী ধরে রাখলেন। যখন অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে, তখন ভারতীয়রা একে অপরের উপর ভরসা রেখেছিলেন। তাই শেষ ওভারে জসপ্রীত বুমরাহ বদলে তার আগে ওভারে নিয়ে আসেন রোহিত শাহ। শেষ ওভারে রাখেন অর্শদীপ সিংহ। অর্শদীপ চাপ সামলে ভালো বল করেই দলকে জিতিয়ে দেন। নিয়মিত ব্যবধানে পাকিস্তানের উইকেট তোলা। অল্প রানের পুঁজি থাকলে যেটা দরকার সেটাই করেছে ভারত। কোনো লম্বা জুটি গড়িয়ে এগোতে দেননি পাকিস্তানকে। দ্বিতীয় উইকেটে উসমান খান এবং মোহাম্মদ রিজওয়ানের 31 রানের জুটি বাঁধে আর কোনো উইকেটই দাঁড়াতে পারেননি।